বন্ধুরা, কাবেরীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে বানাবো দহি মেথি পনির। তো চলো স্টার্ট করা যাক। এটা কিন্তু সম্পূর্ণ উইদাউট অয়েলে বানাবো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আবার চটজলদি একটা টেস্টি ইয়ামি খাবার। তার জন্য উপকরণ যা যা লাগছে: পনির টুকরো টুকরো করে কেটে রেখেছি, এখানে লঙ্কা আছে, এখানে দই, এখানে কাসুরি মেথি, আর এখানে জিরি জিরি করে কেটে রাখা পেঁয়াজ, আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা কাঁচের বাটি আর কি, বোল। এই হচ্ছে আজকে আমার যে দহি পনির বানাবো তার উপকরণ। চলো এখান থেকে স্টার্ট করা যাক আজকের রান্নাটা। কড়াইয়ে আমি অল্প সাদা তেল দিয়ে দিলাম। হালকা তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা টুকরো করা পনিরগুলো আস্তে আস্তে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি হালকা আঁচে একটুখানি নুন দিয়ে হালকা আঁচে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেবো। কেটে রাখা পনিরের টুকরোগুলো যখন একটুখানি নাড়াচাড়া করলাম, করার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এতে। এই রান্নাটা চটজলদি মাইক্রোওভেনে আমি আপনাদের বানিয়ে দেখাবো। হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আর দেখুন, হালকা রাখতে হবে, কারণ পনির কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। আর সঙ্গে আমি যে পেঁয়াজ কেটে দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ। হয়ে গেল আমার এইগুলো হালকা ব্রাউন করা। এবার চলে আসবো আমি সরাসরি এখানে। এতে এবার দই নেব। দইটাকে ভালো করে আগে ফেটিয়ে নেব। 3 থেকে 4 চামচ দই নিলেই হবে। যেরকম পরিমাণ আপনারা বুঝবেন, যে যেরকম পনির দেবে। আমি একটা মাত্র পনির দিয়েছি, 1 প্যাকেট। যেহেতু আমি দেখুন 5-6 চামচ আমি দই দিয়ে দিলাম। দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। ভালো করে দইটা ফেটিয়ে নেওয়ার পর এর ভেতর আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই রকম পরিমাণ বুঝে আপনারা লঙ্কা দেবেন। এরপর একে একে এতে উপকরণগুলো আমি মিশিয়ে দেবো। এতে দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো। এতে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন নুন। এর সাথে 1/2 টেবিল স্পুন চিনি। আর দেখুন অল্প মেথি পাতা। এইটাতেই আসল টেস্টটা আসবে। অর্থাৎ আজকে বানাচ্ছি দই মেথি পনির। এগুলো দেওয়ার পর এগুলো ভালো করে সুন্দর করে আমি মিশিয়ে নেব। এখনও কিন্তু আমি এইটা জল ইউজ করিনি। হ্যাঁ, নুন চিনি দেওয়ার পর অটোমেটিক একটুখানি জল তো দই থেকে বেরোবেই, সেই জন্য আগে দিইনি। পরে লাগলে নিশ্চয়ই অ্যাড করব। এইবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো আর পেঁয়াজ আমি এর ভেতরে দিয়ে দেবো। সব পনিরগুলো আর ভাজা পেঁয়াজটা এর মধ্যে ঢেলে দিলাম। শেষে ওপর থেকে আর একটু মেথি পাতা আমি অ্যাড করে দেবো। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এরই মধ্যে। সুন্দর করে মিশ্রণটি এর সাথে মিশিয়ে নিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার আমি মাইক্রোওভেনের ভেতর দিয়ে 1 মিনিট আমি এখানে
মাইক্রোওভেনটা অন করে দিলাম। চলুন খুলে দেখা যাক। মাইক্রোওভেন থেকে বার করে নিলাম। দেখুন লুকটা শুধু দেখুন, দুর্দান্ত স্বাদের আর গন্ধ যা সুন্দর বেরোচ্ছে মেথির, দারুণ। তো রেডি হয়ে গেল আমার দহি মেথি পনির। তেল ছাড়া অল্প উপকরণে সুস্বাদু অ্যান্ড ইয়ামি টেস্টি ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেললাম দহি মেথি পনির। প্লিজ ট্রাই করো বন্ধুরা। ভালো লাগলে আমার এই চ্যানেলের পাশে থেকেও আমাকে অনেক অনেক সাপোর্ট করো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।